মহান আল্লাহ তাআলার নামে ভিডিও শুরু করছি। আজকে আপনাদের আমাদের আঞ্চলিক ভাষায় বলে চক, কিন্তু এমনি বই পুস্তকে খাতা কলমে আছে মাঠ। আমি মাঠই বলি। মাঠে আসছি। এই যে এখানে ইরি ধান বোনা হয়েছে। এই ইরি ধানগুলো একবার বোনা হয়েছিল, পরে এখন আমাদের এলাকায় বর্ষা হয়, কিন্তু এই বেশ কয়েক বছর যাবৎ বর্ষা নেই আমাদের এলাকায়। এই বর্ষা নেই, সেজন্যেই এই ধানটা আবার রোপণ করা হয়েছে। আর যদি বর্ষা থাকতো তাহলে এই ধানটার বোনা হইতো না। এই কিন্তু এটা ধানের, আমাদের এলাকার এটা ধানের মৌসুম না। ধানের মৌসুমে ধানের ফলনটা ভালো হয়, ধানও বেশি হয়, কিন্তু এখনকার দিনে ধান প্রায় আগের ধানের চেয়ে 50% ধান হয়। এখন ধান একটু কম হয়। আর এই যে আমার বড় ভাই পাট বুনছে, দেখেন পাটগুলো দেখাচ্ছি। বর্ষার অভাবে এই যে পাটগুলো শুকনো হয়ে গেছে, লাল হয়ে গেছে। যদি বর্ষা হইতো, বর্ষা হইলে এই পাটগুলো এই এই ক্ষেতের, মানে তো আমাদের আঞ্চলিক ভাষায় বলি, ক্ষেতের মধ্যেই এই জাগ দিতে পারতো। এখান থেকে পাটের আঁশগুলো এখান থেকেই বের করতে পারতো। এখন এখান থেকে পাটগুলো নিয়ে যেতে হবে প্রায় 1 কিলোমিটার ফাঁকে। 1 কিলোমিটার ফাঁকে নিয়ে যেতে হবে। 1 কিলোমিটার ফাঁকে নিয়ে গেলে এই ক্যারিং খরচটা অনেকটা বেশি। কারণ এখন যদি মনে করেন বর্ষা হইতো তাহলে এই ক্ষেতের মধ্যেই জাগ দিতে পারতেন, কিন্তু এখন বর্ষা হয় নাই বিধায় 1 কিলোমিটার ফাঁকে নিয়ে জাগ দিতে হবে। তাহলে মনে করেন এই পাটটা মনে করেন আবার কষ্ট করে নিয়ে যেতে হইব। যাই হোক, কৃষকের আমাদের এলাকায় বিগত প্রায় 2020 সালের পর আর পানি হয় নাই। এই কারণে আমাদের এলাকায় আর মানুষের একটু কষ্টই। যারা পাট বুনেন তাদের জন্য অনেক কষ্ট। আর এই ক্ষেতে আলু বুনছিলেন, আলু বোনার পরে পাট হয়েছে, পাট বুনছেন, পাট হয়েছে মোটামুটি ভালোই হয়েছে। দেখেন পাটগুলো মোটামুটি লম্বা হয়েছে, পাটগুলো মোটামুটি হয়েছে। কিন্তু দেখেন আর একটা চমক, একটা জিনিস, এই পাট ক্ষেতের এক সাইড দিয়ে আবার আমার বড় ভাই আখ ক্ষেত করছেন। আখগুলো অনেক ভালোই হয়েছে। আমাদের এলাকায় এটা আঞ্চলিক ভাষায় বলে এই আখটার নাম হলে 27। এই আখগুলো কিন্তু বর্ষা হইলে আমরা শুনছি মুরব্বীদের মুখের কথা, এই বলছে হয়েছে পানি হইলে আখগুলো অনেক মিষ্টি বেশি হয়। কিন্তু কতটুক সত্য কতটুক মিথ্যা তা জানি না। কিন্তু আজকে আমাদের এখানে যে আখগুলো হয়েছে, দেখেন লাল লাল আখ, এই আখগুলো অনেক মিষ্টি হয়েছে। মানে তো আখের কালার দেখলেই আপনারা বুঝবেন এই আখগুলো কোনগুলো মিষ্টি হয়েছে আর কোনগুলো মিষ্টি কম। এই আখগুলো দেখেন লাল, এই আখগুলো মিষ্টি, অনেকটা মিষ্টি হয়েছে। আমি নিজেও খেয়ে দেখছি আখগুলো মিষ্টি। আর এই এই যে আখগুলো হলুদ হয়েছে, এই আখগুলো মিষ্টি কম হয়। কারণ এটা 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 জাতি এরকম, মানে এটা হয়েছে, এটা লাল হয়েছে, কিন্তু লাল হয়েছে সেটা মিষ্টি বেশি, আর হলুদ যেটা হয়েছে এটা মিষ্টি কম। এই দেখেন অনেক হয়েছে, আখ হয়েছে। আখ মোটামুটি আমার এই বড় ভাই মনোহর শিকদার ভাই, সে আখগুলো ইচ্ছা করলে বিক্রি করতে পারে। এগুলো বাজারে নিলে একটা পার পিস 20 টাকা 30 টাকা যাবে, কিন্তু সে বাজারে নেন না। এই এলাকায় মানুষে মনে করেন মাগনাই, আমাদের আঞ্চলিক ভাষায় বলি মাগনা মানে ফ্রিতে দিয়ে দেন। মানে তো ওই অনেকে আসে জমিতে, আসার পরে ভাই একটা আখ খাই নেন, কিংবা সেই কাইটা দেয়। আর দেখেন এই যে আখগুলো মাটিতে পড়ে গেছে। মাটিতে পড়ে যাওয়ার কারণে
এগুলো দেখতেও খারাপ দেখা যাচ্ছে। আর মাটিতে পড়ার কারণে আর একটা সমস্যা হয়েছে, এই দেখেন আখের ভিতরে যে পোয়া, মানে তা পোয়া বলে এটা, মানে তা নতুন করে আবার এই যে প্রত্যেক গিরায় ডোগায় ডোগায় মানে তা আবার পোয়া হয়ে গেছে। এই মাটিতে না পড়লে এগুলো পোয়াগুলো হইতো না, মাটিতে পড়ার কারণে হয়েছে। আর এই পোয়াগুলা যে আখগুলোর ভিতরে পোয়া হয়েছে, সেই আখগুলোর ভিতরে দেখবেন এক ধরনের ফাঁপা, কারণ আপনারা যদি চিবান দেন তখন মনে করেন রাবারের মতো লাগবে। আর ওখানে যে আখগুলো দেখালাম, ওই আখগুলো মনে করেন আপনার এই যে এগুলো কোনো লাগবে না, খারাপ লাগবে না। আপনাদের এইগুলো দেখেন, এই যে দেখেন এগুলো কোনো পোয়া হয় নাই, দেখছেন, এগুলো কোনো পোয়া নাই। সেজন্য আমাদের আসলে বাংলাদেশ সবুজ শ্যামল দেশ, তার মধ্যে আমার জন্ম মানিকগঞ্জের পরিবেশটা অনেকটা সুন্দর, মানিকগঞ্জের মানুষও অনেক ভালো, অনেক মায়াদার মানুষ আমি মনে করি। আর যদি আপনাদের কারো যদি জানা থাকে আমাদের মানিকগঞ্জের চেয়ে অন্য দেশের মানুষের ভিতরে মায়া মহব্বত বেশি। আর মানিকগঞ্জের মানুষ একটা দিকে খুব সেরা, মানিকগঞ্জের মানুষ মেহমানদারিতে অনেক সেরা, এটা চিরন্তন সত্য কথা। মানিকগঞ্জের মানুষ মেহমানদারিতে একদম সেরা। এতক্ষণ আকাশে দেখলাম বৃষ্টি, কিন্তু এই সাইডে মনে হচ্ছে বৃষ্টি আসবে। তো দেখেন এই যে এই সাইড ঘুরলেই এই দেখেন আকাশটা সবুজ নীল কালার হয়ে গেছে, এদিকে ওইরকম নাই, বৃষ্টির ভাব নাই, কিন্তু এই দিকে তাকালেই মনে হচ্ছে এখনই ঝড় হবে। আর দেখেন এই যে এগুলোতে ধান বুনছিলেন কৃষকরা, ওই ইরি ধান, আমাদের আঞ্চলিক ভাষায় বলে ইরি ধানগুলো বুনছিলেন। সেই ইরি ধান থেকে ধান পড়ে এই যে এই ধরনের গাছ হয়েছে, এগুলোও ধান গাছ, এই ধরনের গাছ হয়েছে। দেখেন এই ধরনের গাছ হয়েছে। আপনাদের কয়েকটা টান্দা উঠে দেখাই, এই যে দেখেন এই ধরনের হয়েছে। কিন্তু এইগুলা আপনার ধান হবে না, শুধু এই গাছ হবে, এই গাছই, এগুলা ধান হবে না। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আমি আপনাদের মাঝে সুন্দর বাংলাদেশের প্রাকৃতিক দৃশ্য নিয়ে যাতে আপনাদের মাঝে হাজির হতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।